বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের 7 তারিখ কিংবা 15 তারিখের মধ্যে। সেক্ষেত্রে প্রত্যেকে জানেন 15 তারিখ ইতিমধ্যে পেরিয়ে গেছে, অথচ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে পিডাব্লিউএল লিস্টের টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত রিলিজ হয়নি বা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তার সাথেই আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার প্রত্যেকবারই টাকা দেওয়ার আগে কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে একটি করে মেসেজ কিন্তু দিত। সেই মেসেজটাও বর্তমানে আর আপনাদের এই এসএমএস কিন্তু আসেনি। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার আগে মেসেজ সাথে কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতো সময়ের মধ্যেই, কিন্তু এইবার দেখা যাচ্ছে এখনও পর্যন্ত আপনাদের কোনোরূপ টাকা এই প্রকল্পের মাধ্যমে ক্রেডিট কিন্তু হয়নি রাজ্য সরকারের তরফে। সেক্ষেত্রে প্রত্যেকেই চিন্তায় রয়েছেন কবে আমাদের টাকা ক্রেডিট হবে। সেই রিলেটেড আপডেটস আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটসে দিতে চলেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন। বর্তমানে প্রত্যেকে জানেন রাজ্য সরকার আপনাদের এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা তা কিন্তু ক্রেডিট করাবেন। সেক্ষেত্রে সেই টাকাটা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই নিয়েও কিন্তু রয়েছে বর্তমানে সংশয়, কারণ এই প্রকল্পে টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সময়সীমা দেওয়া ছিল আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার 15 তারিখ কিংবা ধরে নিন প্রথম সপ্তাহে জানুয়ারি মাসের। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, সাথে মোবাইলেও কোনো রকম এসএমএস আসেনি। শুধুমাত্র ইউডিআইএন ভেরিফিকেশন করেছেন প্রত্যেকেই। ইউডিআইএন ভেরিফিকেশন করার পর এখনও পর্যন্ত পরবর্তী কোনো রাজ্য সরকারের দপ্তর থেকে আপডেটস কিন্তু আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে কিন্তু অনেক উপভোক্তাই এই প্রকল্পে অক্টোবর মাসে কিন্তু তিনারা অর্থাৎ অক্টোবরের 13 তারিখ 12 তারিখ এইরকম টাইমগুলিতে ইউডিআইএন ভেরিফিকেশন করেছেন, বা তার অনেকেই পরেও করেছেন, আগেও করেছেন। ইউডিআইএন ভেরিফিকেশন স্পষ্ট বলা হয়েছিল আমি শ্রী কিংবা শ্রীমতী, তারপরে নিজের নাম দিয়ে কিন্তু পিতা কিংবা স্বামীর নাম দেওয়ার পর সেখানে গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি। আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্য মাসিক আয় 15,000 টাকার বেশি নয়। আমি একটি পাকা বাড়ির জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আবেদন করছি দিয়ে তারপর আপনারা প্রত্যেকে দেখেছেন অ্যাকাউন্ট নাম্বার, নিজের বিবরণ থাকে, তারপরে কিন্তু নিচে একটা ডিক্লারেশন থাকে। আমি এতর দ্বারা ঘোষণা করছি যে এই আবেদন প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞানমতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুমোদনের জন্য যোগ্য হই, তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো আমার দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এই ডিক্লারেশন আপনারা প্রত্যেকে অ্যাকসেপ্ট করেছেন। তারপর ইউডিআইএন ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে আন্ডারটেকিং ওয়েবসাইট থেকে। তারপরে এই প্রকল্পে ইউডিআইএন হয়ে গেল মানে তো আপনাদের প্রায় অর্ধেকটা কাজ কমপ্লিট, অর্থাৎ প্রায় কাজ কমপ্লিট। এবার শুধুমাত্র রাজ্য সরকার আপনাদের টাকা দেবেন। তবে বর্তমানে যে আপডেটস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী সরকারি মতে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়ার কথা ছিল। এই প্রকল্পে প্রত্যেকে জানেন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে, কিন্তু সময়সীমাটা পেরিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। ফলে কি করতে হবে, আপনারা প্রত্যেককে অপেক্ষা করুন এই প্রকল্পের টাকার জন্য, কারণ এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আসবে। তবে রাজ্য সরকার দ্বারা যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের দেওয়া হচ্ছে সেই টাকা কিন্তু এই প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে আসতে অনেক সময় লাগবে। ফলে এই প্রকল্পে প্রত্যেকে অপেক্ষা করুন, টাকা নিশ্চিত আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং বর্তমানে আপনাকে প্রত্যেককে জানিয়ে দিই, এই প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে স্ট্যাটাস চেকের কোনো প্রসেস নেই। প্রত্যেকে নিজের লিস্টে নাম দেখতে পাবেন। ইউডিআইএন করে রেখেছেন তাহলে অপেক্ষা করুন, টাকা জানুয়ারি মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তারপরেও আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জানুয়ারি মাসে আসলেও কিন্তু অনেকের এইরকম সমস্যা রয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অসক্রিয়তার জন্য বা সক্রিয় নেই বলেই কিন্তু এই প্রকল্পের টাকা অনেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না, আরও বিভিন্ন কিছু কিন্তু সমস্যা সম্মুখীন হচ্ছেন। ফলে প্রত্যেকে অপেক্ষা করুন এই প্রকল্পের টাকার জন্য, নিশ্চিত আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা তো পাবেনই পাবেন, এই নিয়ে কোনো আপনাদের চিন্তা নেই বা কোনো অসুবিধে নেই। ফলে এই প্রকল্পের টাকা যিনারা পাবেন তিনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তার সাথে আপনারা অনেকেই কিন্তু যে মিথ্যা কিংবা আরও বিভিন্ন কিন্তু অকথ্য ভাষায় কিন্তু গালি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি
রাজ্য সরকারের নির্দেশটাই আমরা আপনাদেরকে জানাই। সেক্ষেত্রে রাজ্য সরকার আপনার প্রথম সপ্তাহে টাকা দেবে সেটা জানা যদি আমাদের ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে দয়া করব আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। কারণ এই প্রকল্পের সরকারি নির্দেশ যেটা দেওয়া হয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তারপরেও অনেকেই কিন্তু অনেক কথা বলছেন বা কুকথা বলছেন। সেক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই, এই প্রকল্পের মাধ্যমে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছিলেন 15 তারিখের মধ্যে। আর তারপরে সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সভামঞ্চ থেকে জানুয়ারির ফার্স্ট উইকে। হ্যাঁ, হতে পারে ডিলে হচ্ছে, তবে জানুয়ারি মাসের মধ্যেই টাকা দেখা যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হচ্ছে কিনা। আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি। যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো উপভোক্তার টাকা আসবে তারপর ইনফর্ম করব, দেন আপনার অ্যাকাউন্ট চেক করবেন, ঠিক আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তবে এখনও পর্যন্ত টাকা দেওয়া রিলেটেড কোনো অফিসিয়ালি আপডেটস কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীর যিনারা হেল্পলাইনে কল করেছেন তাদের জন্য এক্সট্রা আপডেট বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়ালি ফেসবুক পেজে কোনো বাংলার বাড়ি রিলেটেড আপডেটস পাওয়া যায়নি।